নিতেন, আমরা তো একবারও বলছি না যে এক্ষুনি মহুয়াকে বিয়ে করে সংসার পাতার কথা। অর্কর কেরিয়ারের ব্যাপারে আমিও খুব কনসার্ন। তোমার দাদু ভাই বিয়ের পর হায়ার এডুকেশনে না গিয়ে যেই ভুল করেছে, সেই একই ভুল আমি অর্ককে করতে দেব না দিদা। কি করি বলো? সব সময় সব কিছুতেই ওর প্রসঙ্গ মনে চলে আসে। নিজে তো দিব্যি ফাঁকি দিয়ে চলে গেল আমাদের। শুধু রাজ্যের স্মৃতির ভার রেখে গেল আমার জন্য। শুয়ে আছিস যে? কলেজে যাবি না? কলেজে? হ্যাঁ কলেজে যা, তৈরি হনে। মা, কলেজে যাব? আমার ছেলে হয়ে তুই শুধু শুধু এরকম ভয় পাচ্ছিস কেন বলতো? আমি থাকতে দেখবো কে তোর দিকে অভিযোগের আঙুল তোলে। দরকার হলে আমি হ্যারাসমেন্টের জন্য ওদের নামে পুলিশে এফআইআর। মা, পুলিশ? তোমাদের মধ্যে যা ঘটেছে তার জন্য তোমরা দুজনই সমানভাবে রেসপন্সিবল। তাহলে তাহলে কেন অর্ক? মহুয়া একা কেন সাফার করবে? অর্ক, তুমি কি জানো এখন ডিএনএ টেস্ট করলে আমরা খুব সহজেই জানতে পারবো যে বাচ্চার বাবা তুমি কি না? না না মা, প্লিজ পুলিশের ঝামেলা করো না। শুধু শুধু না। শুধু শুধু? আরে শুধু শুধু মানেটা কি? হ্যাঁ, তুই এবার বসে পড়লি যে, নাকি এবার আমায় কলেজে তোকে পাহারা দিয়ে নিয়ে যেতে হবে? না 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 না। তাহলে দয়া করে কলেজটা যাও। তুমি কলেজে না গেলে তো আবার দিদান, পিসি এদের মনে অহেতুক সন্দেহ জাগবে। যাও যাও। হ্যাঁ মা, যাচ্ছি তো। কবে যে অর্ক পরীক্ষাটা শেষ হবে, মানে ওকে এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারলে আমি বাঁচি। বাড়ি নিয়ে যেতে হবে ওকে। কি? অর্কর ব্লাড গ্রুপ? কেন? মহুয়া RH নেগেটিভ মৌরি। বেবির সেফটির জন্য অর্কর ব্লাড গ্রুপটা জানা দরকার। আমি মহুয়াকে বলেছিলাম অর্ককে জিজ্ঞেস করতে। কে জানে অর্কর সাথে ওর এখন কন্ট্যাক্ট আছে কিনা। আর ডক্টরের কাছে যাওয়ার আগে অর্কর ব্লাড গ্রুপটা জানাটা খুব দরকার মৌরি। তুমি দুশ্চিন্তা করো না রঞ্জনা। মহুয়া অর্ককে ব্লাড টেস্ট করানোর কথা বলেছে। কি? এই কথাটা তুমি কি করে জানলে? আমি অর্কর কাছে ব্লাড টেস্ট করানোর রিপোর্ট দেখেছি। তার মানে অর্ক কনসার্নড, তবুও মহুয়াকে স্বীকার করছে না। না রঞ্জনা, আমি ওর জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারলাম না। খুব কষ্ট পেয়েছে মেয়েটা।
লজ্জায় ভয় খুব কষ্ট পেয়েছি মৌরি। আচ্ছা, সবকিছুকে একসাথেই হতে হয়। প্রথমে ও চলে গেল, তারপর মহুয়ার এই অবস্থা, মাও হাসপাতালে। আমরা কি আর কোনোদিনও কোনো ভালো খবর পাবো না রঞ্জনা? কোনো ভালো খবর পাবো না। কিরে, তোর এতক্ষণ দেরি কেন হলো? হ্যাঁ, মা কেমন আছে? আর আমি তোকে বলেছিলাম না সন্ধ্যের পর বাড়ি বাড়ি থাকবি না। আচ্ছা, ঠিক আছে, আর থাকবো না। কাল মাকে ছেড়ে দেবে। কি? মা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। কি একটা ভালো খবর দিলাম তো? যা বাবা, এত ভালো একটা খবর দিলাম অথচ কারোর কোনো রিয়াকশন নেই। ভালো খবর, সত্যি খুব ভালো খবর। চিঠি? রমন, কিছু বলবে? বসো। কি হয়েছে রমন? কিছু দরকার? টাকা পয়সা লাগবে? না চিঠি, চিঠি, তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। কি কথা বলো? চিঠি, অর্ক মহুয়ার ব্যাপারে যা যা বলছে সব মিথ্যে। রমন, জেঠি, আমার কাছে প্রমাণও আছে যে অর্ক মহুয়াকে খুব ভালোভাবেই চেনে। কে বলছে তোমাকে এসব কথা? মৌরি? না না, মৌরি তো কিছু জানেই না এসব ব্যাপারে। আস্তে আস্তে। জেঠি, আমি একদম শিওর অর্কর ফোনের ইনবক্সে, কন্ট্যাক্টসে, গ্যালারিতে সব জায়গায় শুধু মহুয়া আর মহুয়া। আর মোস্ট ইম্পর্টেন্টলি অর্কর গ্যালারিতে যা সব ওর আর মহুয়ার ছবি আছে না। রমন, ছি 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 ছি, এই কি তোমার রুচির পরিচয়? না বলে তুমি অন্যের ফোন কেটেছ? ছি। জেঠি, জেঠি, তুমি আমাকে যত খুশি বকো, দরকার পড়লে আমি অর্কর কাছে গিয়ে সরিও চাইবো, কিন্তু অর্ক যে অন্যায়টা করছে সেটা আমার অন্যায়ের তুলনায় অনেক বড়। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওই মেয়েটার জীবন মরণ ডিপেন্ড করছে অর্কর উপর। রঙ্গন, কি ভাবছো কি তুমি? তুমি খুব বড় হয়ে গেছো। জেঠির সাথে কি কথা বলা উচিত, কি উচিত নয় তাও ভুলে গেছো। মহুয়া সম্পর্কে কোন রকম আলাপ আলোচনা করতে আমি রাজি নই রঙ্গন। কিন্তু জেঠি, অর্ক যে... ব্যাস, অর্ককে নিয়ে আর একটাও কথা নয়। এবার আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। শুধু আমার সঙ্গে নয়, কারোর সাথে তুমি এই নিয়ে কোনো রকম আলোচনা করবে না। কারোর সঙ্গে নয়। অর্ক মহুয়ার ব্যাপার থেকে যত নিজেকে দূরে রাখবে ততই মঙ্গল। মানে জেঠি, অর্কের মিথ্যের জন্য একটা নিরীহ মেয়ে... রহন, একটা কথা বোঝার চেষ্টা করো। ফোনে কারো ছবি বা নাম থাকলেই সেটা কোনো অকাট্য প্রমাণ হলো? অর্কর হাতে ফোনটা এলেই তো প্রমাণগুলো মুছে ফেলতে পারে। তাই বলে আমরা সব জেনে শুনে... কি বললাম? আমরা কিচ্ছু জানি না। শুধু শুধু বাড়িতে একটা অশান্তি ডেকে এনো না। যাও এখন এখান থেকে।